হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ডিসকাস করব আইসিএসসি বোর্ড ক্লাস 10 ম্যাথামেটিক্স এমএল আগারওয়ালের যে ম্যাথস বুক, সেই ম্যাথ বুকের সলিউশন জিএসটি অবভিয়াসলি এক্সারসাইজ নাম্বার 1। আমাদের এই যে ভিডিওটা চলছে এটা পার্ট 4 ভিডিও এবং পার্ট 3 ভিডিও, পার্ট 1 ভিডিও এবং পার্ট 2 ভিডিও। এই ভিডিওগুলো অলরেডি ইউটিউব চ্যানেলে আপলোড আছে, তোমরা প্লে লিস্টে যাও, গেলেই দেখতে পাবে আইসিএসসি বোর্ড ক্লাস 10 বলে, ঠিক আছে। এবং এভরি উইক স্যাটারডে সানডে তোমাদের জন্য 3:30 PM এই এমএল আগারওয়াল ম্যাথ বুক সলিউশন কিন্তু তোমাদের জন্য আসবে। এবং এরপরে আমরা কি করব, সেলিনা পাবলিশারের যে আইসিএসসি বোর্ডের যে 2 বুকস আর মোস্টলি ইম্পর্টেন্ট বুক, সেই বুকসগুলোকে নিয়ে আমরা তোমাদের ম্যাথস বুকগুলো সলিউশন ছাড়বো। অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে। এবং ফেসবুকে লিঙ্ক মানে আমরা দিয়ে দিয়েছি, যে অঙ্কগুলো পারবে না তোমরা মনে করলে সেই ম্যাথসগুলোকে নিয়ে আমাদের ফেসবুক পেজে দিতে পারো, অবশ্যই সেগুলো সলিউশন পাবে, ঠিক আছে। কি বলেছে দেখো, এ প্রিন্টেড প্রাইস অফ অ্যান আর্টিকেল রিজ 40,000 রুপিস, এ হোলসেলার ইন উত্তরপ্রদেশ। একটা হোলসেলার আছে, সে হোলসেলারটা কি ইউপির, ঠিক আছে। এ আর্টিকেল হর্ন এ ম্যানুফ্যাকচার ইন গুজরাট, একটা ম্যানুফ্যাকচারের কোম্পানি, সেটা গুজরাটের কোম্পানি, অ্যাট এ ডিসকাউন্ট 10% অন দ্য প্রিন্টেড প্রাইস। ম্যানুফ্যাকচারিং কোম্পানি কী করেছে, প্রিন্টিং প্রাইসের ওপর 10% কী করেছে, ডিসকাউন্ট দিয়েছে। কাকে? হোলসেলারকে, যে থাকে কোথায়, ইউপিতে, ঠিক আছে। অ্যান্ড দ্য হোলসেলার সেলস দ্য আর্টিকেল দ্য হিমাচল, ভালো করে বুঝবে, হোলসেলার সেল কোথায় করছে, হিমাচলে করছে, অ্যাট আ 5% অ্যাবভ অফ প্রিন্টিং প্রাইস, ঠিক আছে। 5% অ্যাবভ কত, প্রিন্টিং প্রাইস। অ্যান্ড জিএসটি ইজ 18%, দ্য অ্যামাউন্ট ইনক্লুসিভ অফ ট্যাক্স পেড বাই দ্য হোলসেলার। এগুলো আমাদের করতে হবে। আমরা এই ম্যাথসটাকে না ড্রয়িংয়ের সাহায্যে বোঝাচ্ছি। সর্বপ্রথম দেখো, একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, একটা কি আছে, ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে। সে কাকে দিচ্ছে বলো তো, হোলসেলারকে দিচ্ছে। সে কাকে দিচ্ছে, হোলসেলারকে। এবং যখন হোলসেলার সে প্রোডাক্টটাকে কিনছে, কিনে নিয়ে কাকে দিচ্ছে বলো তো, এইখানে বলেছে রিটেলারকে। কাকে দিচ্ছে, রিটেলারকে আমাদের কি প্রোডাক্টটা দিচ্ছে, ঠিক আছে। বুঝবে, ছবির সাহায্যে বোঝাচ্ছি, খুব ইজিলি ম্যাথ। আগে মেন হচ্ছে নিজেকে বোঝাটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। দেখো, ম্যানুফ্যাকচারিং কোম্পানিটা সে কোথায় বিলং করে, গুজরাটে বিলং করে, ঠিক আছে। যে হোলসেলার সে কোথায় বিলং করে, ইউপিতে বিলং করে। এবং হোলসেলার যে সে সেল করছে কোথায়, আর্টিকেলটাকে হিমাচল প্রদেশে আমাদের কি করছে, সেল করছে, ঠিক আছে। কাজ শেষ। এবারে দেখো, ম্যানুফ্যাকচারিং কোম্পানির কাছে কি প্রোডাক্টটার বা আর্টিকেলটার প্রাইস কত, 40,000 রুপিস, ঠিক আছে। তার উপর সে কী করছে, 10% ডিসকাউন্ট দিচ্ছে। ক্লিয়ার? কাকে দিচ্ছে, একে, হোলসেলারকে দিচ্ছে। কাকে দিচ্ছে, হোলসেলারকে। তাহলে হোলসেলারের কাছে বাইং প্রাইস কত, মানে হোলসেলার কি প্রাইসে বাই করছে আর্টিকেলটাকে, 40,000 থেকে যদি আমরা 10% ডিসকাউন্ট দিই আমাদের হবে কি 4,000 রুপিস। কত হবে, 4,000 রুপিস। সেখান থেকে যদি আমরা 40,000 সাবস্ট্রাক্ট করি তাহলে কত হবে, 36,000 রুপিসে কী করছে, বাই করছে। বাট এইখানে কী হবে, যখনই হোলসেলার বাই করবে এই 36,000 প্রাইসের ওপর, ঠিক আছে, তাকে কি করতে হবে, একটা অ্যাপ্রক্সিমেটলি ট্যাক্স পেড করতে হবে। সেটা হচ্ছে কি 18% ট্যাক্স প্রোভাইড করতে হবে। কাকে, ম্যানুফ্যাকচারের কোম্পানিকে। এবার কি করবে, এই যে ট্যাক্স অ্যামাউন্টটা, বুঝবে, এই ট্যাক্স অ্যামাউন্টটা কাকে দেবে, সেন্ট্রাল গভর্নমেন্ট। বিকজ দিস ইজ দ্য ইন্ট্রাস্টেট, নয়, নো ইন্ট্রাস্টেট, ঠিক আছে। দিস ইজ আইজিএসটি, ঠিক আছে। এখানে ট্যাক্সটার নাম কি হবে, ঠিক আছে, নেম অফ ট্যাক্স কী হবে, আইজিএসটি, ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, ঠিক আছে। তাহলে এইখানে লিখবে, স্টার্ট করো ম্যাথসটা। এখানে কি জিএসটি, সিজিএসটি ইকুয়াল টু কি এসজিএসটি ইকুয়াল টু কত, 0। এখানে কোনো রকম সিজিএসটি এবং এসজিএসটি কাজ করবে না, এখানে ডাইরেক্ট জিএসটি কাজ করবে। সেই জিএসটিটার নাম কি বলো তো, নেম অফ, এখানে এরকমভাবে লেখো, জিএসটি ইকুয়াল টু কত হবে, আইজিএসটি, ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। এই ইন্টিগ্রেটেড গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্সের ওয়ার্ক কীভাবে করে, ডাইরেক্টলি সিজির কাছে কী হবে, অ্যামাউন্ট অফ ট্যাক্স কি ট্রান্সফার হবে, কার কাছে, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে কি ডাইরেক্টলি ট্যাক্সটা চলে যাবে, ঠিক আছে। বুঝতে পেরেছো? এবারে দেখো, এইখানে পুরো ডিটেলসে তোমাদের বলবো, পুরো ডিটেলসে বলবো। তাহলে বলো তো, সিপি আমাদের এখানে আমাদের যদি বের করে যে লেখো তো, মার্কেট প্রাইস অফ অ্যান আর্টিকেল, মার্কেট প্রাইস
অফ দ্য আর্টিকেল কত হবে বলতো 40,000 রুপিস, হ্যাঁ কি না 40,000 কি রুপিস, ক্লিয়ার। এবার ম্যানুফ্যাকচারের কোম্পানি ডিসকাউন্ট কত দিয়েছে, ম্যানুফ্যাকচারিং ডিসকাউন্ট গিভেন বাই ম্যানুফ্যাকচারার, তাহলে কত হবে 10% না, হ্যাঁ কি না। তাহলে সিপি, তাহলে দেখো সিপি অফ হোলসেলার কত হবে, কস্ট প্রাইস অফ হোলসেলার কত হবে, দেখো তো সিপি অফ দ্য আর্টিকেল ফর হোলসেলার, তাহলে কত হবে বলো তো 40,000 রুপিসের ওপর আমার কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে, 10% ডিসকাউন্ট দিয়েছে, তাহলে মাইনাস 40,000 ইন্টু কত 10/100 000 মানে কত 40,000 মাইনাস কত 4,000, ঠিক আছে। তাহলে করলে কত হবে 36,000 রুপিস কী করবে বলো তো এই আর্টিকেলটার জন্য হোলসেলার কাকে পেড করবে, ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে। আমি আগে লিখে দিয়েছিলাম এখানে 36,000 রুপিস কী করবে এই আর্টিকেলটার জন্য হোলসেলার কাকে পে করবে, ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে পে করবে। বাট তার সঙ্গে কি ট্যাক্সটাও পে করবে না, সেই ট্যাক্স অ্যামাউন্টটা কী করে বের করবো, অ্যামাউন্ট অফ ট্যাক্স পেড বাই হোলসেলার, লেখো অ্যামাউন্ট অফ ট্যাক্স, অ্যামাউন্ট অফ ট্যাক্স পেড বাই হোলসেলার টু কি ম্যানুফ্যাকচারার না, হ্যাঁ কি না। তাহলে কত হবে বলো তো, দেখো আমাদের টোটাল প্রাইস কত 36,000-এর ওপর কী করবে আমাদের 18% ট্যাক্স হবে। এখানে কিন্তু নো সিজিএসটি নো এসজিএসটি, অনলি ফর আইজিএসটি যেটা ডাইরেক্টলি সেন্ট্রাল গভর্নমেন্টকে পে করতে হবে, ঠিক আছে। ডাইরেক্টলি সেন্ট্রাল গভর্নমেন্টকে আমরা কি পেড করব, ঠিক আছে। তাহলে এটা কত হবে 0,000, তাহলে 36,360 ইন্টু কত হবে 18 করলে কত হবে বলো তো 800 6 8 যা 48 মানে 8428, দেখো 3 8 যা কত 24 প্লাস 4 কত 28, আর এটা কত হবে 360 08 14 6 6480 রুপিস কী করবে সে এর জন্য ট্যাক্স পেড করবে, কি করবে ট্যাক্স পেড করবে। তাহলে দেখো না প্রেজেন্ট টাইম আমাদের কি হোলসেলারের কাছে কস্ট প্রাইস কত হবে বলো তো, হোলসেলারের কাছে ইনক্লুডিং তোমার প্রাইস কত হবে, প্রাইস লেখো সিপি অফ দ্য আর্টিকেল ইনক্লুডিং ট্যাক্স, ঠিক আছে। সিপি অফ দ্য আর্টিকেল ইনক্লুডিং ট্যাক্স ফর হোলসেলার, তাহলে কত হবে বলো তোমরা লিখবে কিন্তু, হ্যাঁ তাহলে কত হবে বলো তো আমার 36,000 কত ছিল অলরেডি কি আমার কাছে ম্যানুফ্যাকচারার কোম্পানির কাছ থেকে কী করতে হবে এই আর্টিকেলটার জন্য বাই করতে হবে, তার সঙ্গে ট্যাক্সটা অ্যাড করো, তাহলে কত হবে 6480 রুপিস করলে কত হবে বলো তো 36,000 অ্যান্ড 6480 08412 মানে 42,480 রুপিস কী করবে এটা কি হোলসেলারেরকে পে করবে টোটাল অ্যামাউন্ট। হোলসেলার কাকে পে করবে, ম্যানুফ্যাকচারিং, ঠিক আছে। এবারে দেখো আমাদের এতটুকু মোটামুটি আমাদের কমপ্লিট। এবার আমরা এক একটা ম্যাথসে ঢুকবো। অ্যামাউন্ট ইনক্লুসিভ অফ ট্যাক্স জিএসটি পেড বাই হোলসেলার ফর আর্টিকেল, তাহলে এটাই হবে তো 42,480 রুপিস। তো এবারে তাহলে আমরা এই অঙ্কটা একটু লিখে নেবো, লিখে নিয়ে আমরা কি ডাইরেক্ট এটাকে আমরা কি করে নেবো। তাহলে দেখো কি বলছে, দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স পেড বাই দ্য হোলসেলার টু আর্টিকেল কত হবে 8 হবে 42,480 কি রুপিস। এবার আমাদের কি বলি দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স জিএসটি পেড বাই রিটেলার ফর আর্টিকেল। এবার দেখো ম্যাথসটা কি আমাদের এবার আর্টিকেলটার ওপর কি রিটেলারের কাজ, এবার ভালো করে বুঝবে। তাহলে রিটেলারের কাছে এখন প্রাইস কত হলো বলো তো, দেখো রিটেলারের কাছে প্রাইস কত হলো বলো তো 42,480 কি রুপিস,
ঠিক আছে, ক্লিয়ার। এবার কি বলেছে দেখো, যখন when the wholesaler sells the article to Himachal at a 5% কি অ্যাবভ না, হ্যাঁ কি না? দেখো লেখো এই কথাটা লেখো, the wholesaler sells the article in Himachal at 5% কি above the printed price, হ্যাঁ কি না? তাহলে কত প্রিন্টেড প্রাইসের ওপর কি করেছে, 5% এক্সট্রা ট্যাক্স চাপিয়েছে, হ্যাঁ কি না? তাহলে লেখো তো সিপি অফ দ্য আর্টিকেল ফর কি রিসেলার না রিটেলার, তাহলে কত হবে বলো তো? আমার প্রিন্টিং প্রাইস কত ছিল, 40,000 রুপিস, 40,000 রুপিস। তার উপর যদি আমি 5% এক্সট্রা ট্যাক্সটা পাই, দেখো এরকমভাবে করো তো, 40,000 রুপিস প্লাস 40,000 ইন্টু কত 5/100, 0,000 মানে কত 2,000 প্লাস কত হবে 2,000 রুপিস, মানে কত অ্যামাউন্ট কত হবে 42,000 কী করবে রুপিসে এই রিটেলার হোলসেলারের কাছ থেকে কত রুপিসে কী করবে বাই করবে, 42,000 রুপিসে কী করবে হোলসেলারের কাছ থেকে কি বাই করবে কে রিটেলার, ক্লিয়ার। এবার যখনই রিটেলার বাই করবে তাহলে রিটেলারকে কী করতে হবে, এই 42,000 রুপিসের ওপর কি ট্যাক্স প্রোভাইড করতে হবে না, হ্যাঁ কি না? তাহলে এইখানে লিখতে হবে, দেখো ট্যাক্স পেড বাই রিটেলার, ট্যাক্স পেড বাই রিটেলার কত হবে বলো তো, 42,000 ইন্টু কত 18/100, 0,000, তাহলে 4280 ইন্টু 18 কত হবে বলো তো, 420 ইন্টু 18, 082 যা 16, 1 48 যা 32, 33, 024 0657 7560 কি রুপিস, ঠিক আছে 7560 রুপিস মানে 7,560 রুপিস, ঠিক আছে। কি করবে ট্যাক্স প্রোভাইড করবে না, তাহলে এই অ্যামাউন্টটাও কি তার সঙ্গে অ্যাড হবে তো 7560 কি রুপিস, ক্লিয়ার। তাহলে এখানে বলো তো টোটাল অ্যামাউন্ট কত পে করবে রিটেলার, অ্যামাউন্ট লেখো, অ্যামাউন্ট ইনক্লুসিভ ট্যাক্স লেখো, therefore the amount inclusive of tax paid by retailer for article কত হবে বলো তো, এ দেখো 42,000 প্লাস 7560, তাহলে কত হবে 42,000-এর সঙ্গে 7560 অ্যাড করো, 42,000 প্লাস কত 7560, 06594, 49,560, ঠিক আছে 49,560 রুপিস কী করবে টোটাল অ্যামাউন্ট কী করবে পেড করবে। ড্রয়িংটা দেখো, ড্রয়িংটা দেখলে বুঝতে পারবে, এখান থেকেই সব কিন্তু ম্যাথসগুলো এসে যাবে, ক্লিয়ার। তাহলে আমাদের কি সেকেন্ড অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল। এবার কি বলেছে, অ্যামাউন্ট অফ ট্যাক্স পেড বাই হোলসেলার টু সেন্ট্রাল, বুঝতে এই জায়গাটা একটু চেষ্টা করো। অলরেডি আমার কাছে সেন্ট্রাল গভর্নমেন্টকে আমি যখন হোলসেলারের কাছ থেকে যখন আমি ম্যানুফ্যাকচারের মানে দেখো এখানে বোঝো, ম্যানুফ্যাকচারের কোম্পানির কাছ থেকে যখন হোলসেলার বাই করলো তাহলে হোলসেলার অ্যামাউন্ট অফ ট্যাক্স কত দিয়েছে বলো তো, 6480 কি রুপিস কী করেছে ট্যাক্স দিয়েছে। আর এখন রিটেলারের কাছ থেকে ট্যাক্স কত নিয়েছে 7560 রুপিস নিয়েছে না, তাহলে দেখো 6480 অ্যান্ড 7560 রুপিস, তাহলে একটা এক্সট্রা অ্যামাউন্ট কার কাছ থেকে নিচ্ছে রিটেলারের কাছ থেকে নিয়েছে না, সেই এক্সট্রা অ্যামাউন্টটাই কী করবে সেন্ট্রাল গভর্নমেন্টকে কী করবে পে করবে, ঠিক আছে। তাহলে লেখো the amount of tax
পেড বাই হোলসেলার টু সেন্ট্রাল, সিজি লিখে দিলাম, ঠিক আছে। কত হবে বলো তো? এই দেখো 7560 মাইনাস কত হবে 6480, তাহলে করলে কত হবে 7560 মাইনাস 6480, তাহলে কত হবে 0, তোমার হবে 8 8 যা 16, मतलब কত হবে 8 হবে 101, মানে কত হবে 1080 রুপিস কী করবে সে এক্সট্রা পেড করবে। এবারে দেখো এইখানে লাস্ট ম্যাথটা কি বলেছে দেখো, অ্যামাউন্ট অফ ট্যাক্স রিসিভ বাই দ্য সিজি। এই যে রিসিভ কথাটা আমি বারবার বলি, রিসিভ মানে কি টোটাল ট্যাক্স কত কালেক্ট করলো। দেখো অলরেডি আমরা যখন ফার্স্ট টাইম যখন ট্যাক্স দিয়েছিলাম, হোলসেলার যখন দিয়েছিল মানে কত দিয়েছিল বলো তো, এই 6480 রুপি না। এবার এখন যখন রিটেলারের কাছ থেকে যখন আমি এক্সট্রা ট্যাক্স কত নিয়েছি 1080 রুপিস না, তাহলে আলটিমেটলি টোটাল ট্যাক্স কত পে করবে বলো তো, এই 1080 রুপিস প্লাস কত 6480 রুপিস। তাহলে দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স রিসিভড বাই কত, বাই দ্য সিজি, তাহলে কত হবে বলো তো। এইখানে অলরেডি আমি কত 6480 রুপিস ট্যাক্স আর্লি পে করে দিয়েছি। আর্লি পে কত করেছি ট্যাক্স 6480 রুপিস, অ্যান্ড এখন রিটেলের কাছ থেকে এক্সট্রা ট্যাক্স কত নিয়েছি 1080 রুপি। তাহলে ওই ট্যাক্সটাও কি মানে আমাদের পে করতে হবে কাকে, সেন্ট্রালকে পে করতে হবে। দেয়ারফর 1080, তাহলে করলে কত হবে বলো তো, 1080 প্লাস 6480 মানে কত 082 যে 7560 রুপি কী করব আমরা আর ট্যাক্স পে করব কাকে, সেন্ট্রাল গভর্নমেন্টকে ট্যাক্স পে মানে করব, মানে টোটাল রিসিভ করবে কত, সরি টোটাল রিসিভ অ্যামাউন্ট কত হবে বলো তো, এই 7560 রুপিস কি টোটাল সেন্ট্রাল গভর্নমেন্ট রিসিভ করবে। ঠিক আছে, আমাদের তো 13-এর ম্যাথসটা আমাদের কমপ্লিট। দেখো এবারে আমরা 14-এর ম্যাথটা করব। 14-এর যে ম্যাথটা আছে এটা খুবই ইজি ম্যাথ, এমন কোনো ম্যাথ নয়। কী বলেছে দেখো, এ ডিলার ইন দিল্লি বাই অ্যান আর্টিকেল ফর দ্য 16,000 রুপিস, ঠিক আছে, ফর্ম এ হোলসেলার। ভালো করে এখানেও আবার ছবি টাঁকছি দেখো, এখানে একটা হোলসেলার আছে, ঠিক আছে, দাঁড়াও ব্ল্যাক কালির পেন দুটো নিই, কি একটা হোলসেলার আছে, সেই হোলসেলারের কাছ থেকে কে নিচ্ছে, ডিলার নিচ্ছে। কে নিচ্ছে, ডিলার। এবার ডিলার কাকে সেল করছে, কনজিউমারকে কী করছে, সেল করছে। ডিলার প্রাইস কত প্রাইসে নিচ্ছে আর্টিকেলটা, ফর 16,000 রুপিস, কত 16,000 কি রুপিতে কী করছে ডিলার হোলসেলারের কাছ থেকে আর্টিকেলটা বাই করছে। ঠিক আছে, ইন সেম স্টেট, ভালো করে বুঝবে এখানে কি সেম স্টেটের মধ্যে কী হচ্ছে আর্টিকেলটা বাই হচ্ছে। ভালো করে দেখো, হোলসেলার কোথায়, দিল্লিতে বিলং করে, অ্যান্ড ডিলার কোথা থেকে বাই করছে, দিল্লিতেই বাই করছে। তাহলে এই হোলসেলার আর ডিলারের মধ্যে, হোলসেলার অ্যান্ড কি ডিলারের ক্ষেত্রে কী হবে, সিজিএসটি অ্যান্ড কি আইজিএসটি, সিজিএসটি এবং এসজিএসটি অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে, ক্লিয়ার। বাট when seller the article to consumer in Rajasthan at 25% profit, ভালো করে বুঝবে, যখন অ্যাজ এ ডিলার একটা কনজিউমারকে সেল করছে আর্টিকেলটাকে কত 25% প্রফিটেড, কত 25% কি প্রফিটে কী করছে আর্টিকেলটাকে সেল করছে কাকে, কনজিউমারকে। সে বিলং করে কোথায়, রাজস্থানে। সে কোথায় বিলং করে, রাজস্থানে বিলং করে। সেই ক্ষেত্রে কিন্তু নো এসজিএসটি অ্যান্ড নো সিজিএসটি, এখানে কী হবে অ্যাপ্লিকেবল কী হবে আইজিএসটি, বিকজ স্টেট কি ডিফারেন্ট স্টেট, তাহলে এখানে কী হবে আইজিএসটি কী হবে অ্যাপ্লিকেবল হবে। বুঝতে পেরেছ ম্যাম, আলটিমেটলি যে ম্যাথসটা আমাদের কী করতে হবে বুঝতে পেরে গেছো আই হোপ। এবার দেখো আমরা ম্যাথসটা করব। তাহলে দেখো সিপি অফ দ্য আর্টিকেল, দেখো সিপি মানে কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল, সিপি অফ দ্য আর্টিকেল ফর দ্য কী বলেছে ডিলার, কত 16,000
রুপিস, ঠিক আছে, কত 16,000 রুপিস। অ্যান্ড অ্যামাউন্ট অফ ট্যাক্স পেড বাই দ্য ডিলার টু হোলসেলার। তাহলে অ্যামাউন্ট অফ ট্যাক্স, কি অ্যামাউন্ট অফ ট্যাক্স পেড করবে হোলসেলারকে বলো তো? কি রেট অফ জিএসটি কত বলেছে? 5%। সেই 5% কার ওপরে? এই যে কস্ট প্রাইসের ওপরে, আর্টিকেলটার কস্ট প্রাইসের ওপরে কী করবে? তোমার যে ট্যাক্সটা হয় সেটাকে পেড করবে না। কাকে পেড করবে? হোলসেলারকে। কে পেড করবে? ডিলার। ওকে, তাহলে দেখো লেখো 16,000 ইন্টু 5 বাই কত? 100, 0000। তাহলে 160 ইন্টু কত? 5। তাহলে কত হবে? 61050। 5 6 যা 38, মানে কত? 800 রুপি পেড করবে কাকে? হোলসেলারকে। কে পেড করবে? ডিলার। 800 রুপি কী করবে? পেড করবে। বাট যেহেতু ইন সেম স্টেট আইজিএসটি অ্যান্ড সিজিএসটি আর অ্যাপ্লিকেবল না, দেয়ারফর আইজিএসটি বলি, এসজিএসটি, বারবার আইজিএসটি বলছি, এসজিএসটি অ্যান্ড সিজিএসটি কি অ্যাপ্লিকেবল হবে? তাহলে লেখো এসজিএসটি ইকুয়াল টু কী ছিল? সিজিএসটি ইকুয়াল টু কত? জিএসটি বাই কত? 2, মানে কত? 800/2, মানে কত? 400। তাহলে দেয়ারপর সিজিএসটি কত নেবে? 400 রুপি নেবে। অ্যান্ড এসজিএসটি কত যাবে বলো? 400 রুপি। ক্লিয়ার? এবার দেখো ফার্স্ট যে ম্যাথটা বলেছে, দেখো দ্য ট্যাক্স পেড বাই দ্য হোলসেলার টু গভর্নমেন্ট। ট্যাক্স পেড বাই দ্য হোলসেলার টু গভর্নমেন্ট। হোলসেলার পেড করবে তো। হোলসেলার বাই করেছে কোথায়? দিল্লিতেই বাই করেছে। কাকে? ডিলারকে। তাহলে তার ক্ষেত্রে কী হবে? সিজিএসটি এসজিএসটি অ্যাপ্লিকেবল হবে না। এই অ্যামাউন্টটা কী করবে? হোলসেলার পেড করবে। ঠিক আছে, 400 অ্যান্ড কি 400। দেয়ারফর লেখো ফার্স্ট আনসারটা কি আমাদের বেরিয়ে যাবে। লেখো দ্য ট্যাক্স আন্ডার জিএসটি পেড বাই হোলসেলার টু গভর্নমেন্ট কত হবে? দেখো 800 রুপিস, হ্যাঁ কি না? টোটাল যে অ্যামাউন্টটা পেড করবে কত? 800 রুপিস। দেয়ারফর সিজিএসটি অ্যান্ড এসজিএসটি লেখো, সিজিএসটি অ্যান্ড এসজিএসটি এখানে লেখো অ্যামাউন্ট অফ সিজিএসটি অ্যান্ড এসজিএসটি। অ্যামাউন্ট অফ সিজিএসটি অ্যান্ড এসজিএসটি কত হবে? 400 রুপিস। মানে কি সিজিএসটিও পে করবে কত? 400 রুপিস অ্যান্ড এসজিএসটি পেড করবে কত? 400 রুপি। ঠিক আছে, আমাদের ফার্স্ট ম্যাথ কি কমপ্লিট। এবারে আসছে ডিলার। দ্য ট্যাক্স আন্ডার জিএসটি পেড বাই দ্য ডিলার টু গভর্নমেন্ট। ভালো করে, টু কি? গভর্নমেন্ট। আমাদের এই ম্যাথটা করতে গেলে দাঁড়াও, এখানে 800 রুপিটা লিখে রাখি, কারণ একটা ফার্স্ট টাইম ট্যাক্স অলরেডি পেড করেছে কত? 800 রুপি। তাহলে যখন ডিলার, ভালো করে বুঝো, ডিলার যে ট্যাক্সটা প্রোভাইড করবে, কার ওপর ট্যাক্স প্রোভাইড করবে? এই সেলিং প্রাইসের ওপর। মানে কনজিউমারকে যখন এই প্রোডাক্টটা সেল করবে দেন তখন তো ট্যাক্স প্রোভাইড করবে। ঠিক আছে, কারণ ডিলার অলরেডি একটা ট্যাক্স প্রোভাইড করে দিয়েছে 800 রুপি। ওকে, আর কিভাবে ট্যাক্স প্রোভাইড করতে পারে? যখন কাস্টমার বা কনজিউমারকে এই আর্টিকেলটা সেল করবে, দেন দিস টাইম যে ট্যাক্স কালেক্ট করবে কনজিউমারের কাছ থেকে, সেই ট্যাক্সটাই কী করবে? ডিলার কি? গভর্নমেন্টকে পেড করবে। ঠিক আছে, দেখো তাহলে আমাদের তার আগে বের করতে হবে 16,000-এর ওপর যে প্রফিট অ্যামাউন্টটা। ঠিক আছে, লেখো দ্য সেলার, the article, the seller not the sales the article to consumer in ki Rajasthan at a profit 25% না কত? 25%। therefore the amount of profit কত হবে?
অ্যামাউন্ট অফ প্রফিট কত হবে বলো তো? 16,000 প্লাস 16,000 ইন্টু 25 বাই কত 100, 0 0 0, তাহলে 16 ইন্টু 25 কত হবে বলো? 5 6 যা 30, 0 3 6 2 যা 12, 15 25 0 4 400 রুপি কী করবে সে, সরি এটা 16,000 হবে, মানে 160, মানে 4,000 রুপি কী করবে এটা আমাদের প্রফিট করবে। তাহলে অ্যামাউন্ট অফ সিপি কত হবে বলো তো, বা এসপি কত হবে? সেলিং প্রাইস। দেয়ারফোর দ্য সেলিং প্রাইস অফ দ্য আর্টিকেল কত হবে? 16,000-এ কী করেছিল? আর্টিকেলটা বাই করেছিল অ্যান্ড 4,000 রুপিস এক্সট্রা প্রফিট করে সেল করছে, মানে কত? 20,000 রুপিস কী হবে তার কি সেলিং প্রাইস হবে আর্টিকেলটার। ক্লিয়ার? এবারে এর উপর কি ট্যাক্স চাপবে অবভিয়াসলি, ঠিক আছে। লেখো অ্যামাউন্ট অফ ট্যাক্স পেড বাই কনজিউমার টু হোলসেলার, ডিলার। অ্যামাউন্ট অফ ট্যাক্স পেড বাই কনজিউমার টু ডিলার। তাহলে যে কনজিউমার সে কাকে ট্যাক্স পেড করবে? ডিলারকে করবে। এবার ডিলারের কাজ হলো যে সেই ট্যাক্সটা গভর্নমেন্টকে পে করে দেয়। বিকজ এইখানে কেন সেন্ট্রাল গভর্নমেন্টকে বলছি, এখানে আইজিএসটি অ্যাপ্লিকেবল। আমি ফার্স্ট টাইমই বলেছি যেখানে এখানে কি আইজিএসটি, কারণ যে কনজিউমার সে থাকে কোথায় বা বিলং করে কোথায়? রাজস্থানে না, ঠিক আছে। তাহলে দেয়ারফোর 20,000 অ্যামাউন্টের ওপর আমি কি করব? ট্যাক্স প্রোভাইড করবো কত? 5%। তাহলে 0 0 0 0, মানে 200 ইন্টু 5 মানে কি 1000 রুপি না? ক্লিয়ার? 1000 রুপি কি ক্লিয়ার? তাহলে দেখো অলরেডি এবারে এই ম্যাথটা আছে, দ্য ট্যাক্স আন্ডার জিএসটি পেড বাই দ্য হোলসেলার টু ডিলার টু গভর্নমেন্ট। তাহলে আলটিমেটলি ট্যাক্স আর কত পে করবে? অলরেডি তো 800 রুপি পে করে দিয়েছে, ট্যাক্সের অলরেডি 800 রুপি পে করে দিয়েছে। আমি যখন একটা কনজিউমার বা কাস্টমারকে যখন আর্টিকেলটা সেল করলাম, সেল করে ট্যাক্স অ্যামাউন্ট কত হলো? 1000 রুপিস। অলরেডি আমি 800 রুপিস কি পে করে দিয়েছি, তাহলে আর কত অ্যামাউন্ট পে করতে হবে? 1000 মাইনাস কি 800 রুপি, ঠিক আছে। তাহলে সেকেন্ড ম্যাথটা দেখো, তাহলে অ্যামাউন্ট দেয়ারফোর দ্য ট্যাক্স paid by the dealer to CG, মানে কি সেন্ট্রাল গভর্নমেন্ট, কত হবে? 1000 রুপি মাইনাস কত? 800 রুপি, মানে কত? 200 রুপি কি এক্সট্রা ট্যাক্স কি তাকে পেড করতে হবে। এবারে কি বলেছে দেখো, দ্য অ্যামাউন্ট পেড বাই দ্য কনজিউমার পে ফর দ্য আর্টিকেল, তাহলে কত হবে? এই 1000 রুপি এক্সট্রা অ্যাড হবে, হ্যাঁ কি না? 1000 রুপিটা কী ছিল? তার ট্যাক্স ছিল। তাহলে লেখো দ্য অ্যামাউন্ট পেড বাই দ্য কনজিউমার পে ফর দ্য আর্টিকেল, তাহলে কত হবে? আমার 20,000 রুপিস কী ছিল? আমার প্রাইস ছিল আর্টিকেলটার, কি বাইয়ের প্রাইস ছিল, ঠিক আছে, বাই প্রাইস ছিল, আর তার ওপর কি 1000 রুপিস আমাদের ট্যাক্স হবে। তাহলে কত হবে? 21,000 রুপিস কি কনজিউমারকে কী করতে হবে? পে করতে হবে, ঠিক আছে। তো এইখানেই আমাদের কি 14-এর ম্যাথটা কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা 15-এর ম্যাথটা করব। 15-এর ম্যাথটা কি বলেছে দেখো, বলেছে এ শপকিপার ইন দিল্লি বাই অ্যান আর্টিকেল অ্যাট প্রিন্টেড প্রাইস অফ 24,000 রুপিস, ঠিক আছে, ফ্রম আ হোলসেলার ইন মুম্বাই। ভালো করে বুঝবে, একটা শপকিপার দিল্লি থেকে বাই করেছে একটা আর্টিকেল, প্রিন্টিং প্রাইস হচ্ছে 24,000 রুপিস, ঠিক আছে। সেই হোলসেলারটা কোথায় বিলং করে? মুম্বাই। তাহলে দাঁড়াও, আগে হোলসেলারকে ড্রয়িংয়ের সাহায্যে যেমন ফার্স্ট ম্যাথটা তোমাদের বুঝিয়েছিলাম তেমনই বুঝিয়ে দিচ্ছি। হোলসেলার কোথায় থাকে? মুম্বাইয়ে বিলং করে, ঠিক আছে। অ্যান্ড দ্য শপকিপার ইন কি দিল্লি, শপকিপার কোথায় থাকে? দিল্লিতে থাকে, ঠিক আছে। সরি, শপকিপার, এটাকে শপ লেখো, এটা ডি লেখো, আর এটা কত? মুম্বাই থাকে, বিলং করে, ঠিক আছে। কি বলেছে? শপকিপার সেলস অ্যান আর্টিকেল
টু কনজিউমার ইন দিল্লি। ভালো করে বুঝবে, শপকিপার যে সে আর্টিকেল সেল করেছে কোথায় বলো তো, বুঝবে সে আর্টিকেল সেল দিল্লিতে সেল করেছে, কনজিউমার কোথায় সেল করেছে, দিল্লিতে। তাহলে এই দ্য স্টেট শপকিপার এবং কনজিউমারের যে স্টেটটা সেম স্টেট, মানে ইন্ট্রা স্টেট, সেম স্টেট যখন হবে দেন তখন সিজিএসটি এবং অ্যান্ড আইজিএসটি ইজ অ্যাপ্লিকেবল, ঠিক আছে। আদারওয়াইজ হোয়েন শপকিপার বাই অ্যান আর্টিকেল ফ্রম মুম্বাই, ঠিক আছে, দেন তখন সিজিএসটি অ্যান্ড আইজিএসটি নট অ্যাপ্লিকেবল, বিকজ কী হবে, মানে আলাদা স্টেট, ডিফারেন্ট স্টেটের জন্য কী হবে আমাদের কি সেখানে সিজিএসটি এবং আইজিএসটি অ্যাপ্লিকেবল হবে না, সেখানে কি হবে আইজিএসটি অ্যাপ্লিকেবল হবে, বিকজ দ্য ডিফারেন্ট স্টেট। ক্লিয়ার? এবারে দেখো আমরা কি করব, দেখো এই জিনিসটাকে, দিল্লিতে সে যখন প্রফিট করেছে কত, 15%, কত হবে, দিল্লিতে সে কত পার্সেন্ট প্রফিট করেছে, যখন সে সেল করেছে কত, 15% কনজিউমারের কাছ থেকে কি করেছে, প্রফিট করেছে, ঠিক আছে। আমাদের তাহলে লেখো দ্য প্রিন্টেড প্রাইস অফ অ্যান আর্টিকেল কত, 24,000 rupees। therefore CP of the cost price of the article from কি শপকিপার, এটা ফ্রম না লিখে সিপি অফ দ্য আর্টিকেল ফর শপকিপার কত হবে বলো তো, এই 24,000 না, 24,000 রুপিস, হ্যাঁ কি না। তাহলে যখন হোলসেলারের কাছ থেকে যখন অ্যাজ এ শপকিপার একটা আর্টিকেল বাই করছে, তখন একটা শপকিপারকে কী করতে হবে, শপকিপার কী করবে, একটা ট্যাক্স পেড করবে, কাকে, হোলসেলারকে, ঠিক আছে। তাহলে দেয়ারফর জিএসটি পেড বাই দ্য শপকিপার, তাহলে জিএসটি পেড বাই দ্য শপকিপার কত হবে বলো তো, দেখো 24,000-এর ওপর আমাদের কত অ্যামাউন্ট জিএসটি পেড করবে, 12% অ্যামাউন্ট কি জিএসটি কি করবে, পেড করবে, 0000, তাহলে 240 ইন্টু 12, তাহলে 0 4 2 যা 8, 2 2 যা 4, এটা 240, মানে কত হবে 2880 রুপিস কী করবে, একটা জিএসটি কী করবে, পেড করবে। বাট এটা কি বলতো, জিএসটি অবভিয়াসলি, বাট এর একটা রিয়েল নাম আছে, যখন এরকম ডিফারেন্স যখন স্টেটের মধ্যে দিয়ে আমরা যখন কোনো আর্টিকেল বাই করব, দেন তখন কি হবে, তার নাম কি আইজিএসটি। দেয়ারফর অ্যামাউন্ট অফ আইজিএসটি কত হবে, দেয়ারফর অ্যামাউন্ট অফ আইজিএসটি কত হবে, ইকুয়াল টু 2880 কি রুপিস। ওকে, ক্লিয়ার? এটাই বোধহয় আমাদের ফার্স্ট অঙ্কটা, ইনক্লুডিং কি দ্য প্রাইস অফ ইনক্লুসিভ অফ ট্যাক্স অ্যাট হুইচ দ্য হোলসেলার বোথ দ্য আর্টিকেল, ঠিক আছে। হোলসেলার কি করবে, যখন বোথ দ্য আর্টিকেল করবে, ঠিক আছে, তখন কি হবে, তাকে কি পরিমাণ ট্যাক্স আমাকে দিতে হবে। তো এবারে দেখো আমাদের এখানে কি করতে হবে, দেখো এই জিনিসটাকে বুঝবে। তাহলে আমাদের এখানে ট্যাক্সের অ্যামাউন্ট কত হলো, 2280, ঠিক আছে। তাহলে আমরা কি করব বলো তো, লেখো দেয়ারফর, ফার্স্টের ম্যাথটা দেখো, লেখো দেয়ারফর লিখতাম দ্য প্রাইস ইনক্লুসিভ of tax at which the wholesaler both the article, তাহলে কত হবে, অলরেডি আমার প্রাইস কত ছিল, 24,000 প্রাইস ছিল না, তাহলে 24,000 প্রাইস ছিল, তারপর আমার ট্যাক্স কত হলো 2 + 2880, তাহলে 24,000-এর ওপর 24,000 প্লাস কত হবে, 2880, 08862, ঠিক আছে, বুঝতে পেরেছো। তাহলে কত হবে,
26,880 রুপিস কী করবে, তাকে পে করতে হবে। কাকে পে করবে? অ্যাজ এ শপকিপার কাকে পে করবে? হোলসেলারকে কী করবে? পে করবে। ক্লিয়ার? এবার আমাদের নেক্সট ম্যাথটা কী বলেছে? দেখো, দ্য অ্যামাউন্ট হুইচ দ্য কনজিউমার পে ফর দ্য আর্টিকেল। ঠিক আছে, মানে একটা কনজিউমার কত অ্যামাউন্ট পে করবে কাকে? শপকিপারকে, সেই আর্টিকেলটা কি বাই করার জন্য। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে আমরা করব কী করে? দাঁড়াও, এই ট্যাক্সটাকে লিখে রেখে দিই, 2880। ঠিক আছে, এখানে আছে, দাঁড়াও। দেখো, এইখানে আমাকে যদি এটা বের করতে দেয় যে কনজিউমার কি পরিমাণ কি অ্যামাউন্ট পে করবে, ঠিক আছে, ওই আর্টিকেলটাকে বাই করার জন্য, তাহলে তার আগে আমাকে দেখতে হবে যে যখন সে কনজিউমার কী করছে, দিল্লিতে সেল করছে, শপকিপার কী করছে, দিল্লিতে সেল করছে, 50% প্রফিট। দেয়ারফর অ্যামাউন্ট অফ প্রফিট কত হবে? অ্যামাউন্ট অফ প্রফিট কত বলো তো? 24,000-এর ওপর কত পার্সেন্ট প্রফিট করছে? 12% কী করছে? প্রফিট করছে। 15% প্রফিট করছে। 15% কী করছে? প্রফিট করছে। তাহলে 0 তাহলে 240 ইন্টু 15 কত হবে? 500, 5 4 যা 20, 0 12 ইন্টু 24240 মানে কত হবে? 006303600 রুপিস কী করছে সে? অ্যাকচুয়ালি মানে প্রফিট করছে। তাহলে অ্যামাউন্ট সেলিং প্রাইস কত হবে? দেওয়ার পর এসপি অফ দ্য আর্টিকেল কত হবে বলো তো? তাহলে অলরেডি কত ছিল? 24,000 রুপিস ছিল, তার উপর 3600 রুপিস কী করছে? প্রফিট করছে। তাহলে 24,000 থেকে আমি কি করব? 3600 রুপিস অ্যাড করব। তাহলে 006347 মানে 27,600 রুপিস কী করছে সে বলো তো? অ্যাকচুয়ালি দেখতে গেলে তার কি সেলিং প্রাইস। ঠিক আছে, এবার বলো এইখানে এই যে সেলিং প্রাইসটার ওপরেও কী হবে? এটা কে পে করবে? অ্যাজ এ কনজিউমার পে করবে না? হ্যাঁ কি না? এটা কে পে করবে? 27,600 রুপিস কে পে করবে? যে কাস্টমার বা কনজিউমার যে আর্টিকেলটাকে বাই করবে। ঠিক আছে, তাহলে দেখো এর ওপর কী হবে? আবার ট্যাক্স অ্যাপ্লিকেবল হবে না? হ্যাঁ কি না? লেখো অ্যামাউন্ট অফ ট্যাক্স, লেখো অ্যামাউন্ট অফ ট্যাক্স পেড বাই দ্য কনজিউমার টু কাকে? শপকিপারকে। হ্যাঁ কি না? তাহলে কত হবে বলো তো? দেখো এখানে 27,000 লেখো, 27,600 রুপিসের ওপর কত পার্সেন্ট? 12% কী হবে? ট্যাক্স অ্যাপ্লিকেবল হবে। হ্যাঁ কি না? তাহলে কত হবে? 0000 কেটে যাবে। 276-এর সঙ্গে যদি আমরা 12 যদি মাল্টিপ্লাই করি কত হবে? 6 2 যা 12, 1 7 2 যা 15 আর 1 কত হবে? 5। ঠিক আছে, আর এটা কত হবে? 276 মানে কত? 2 11 11 1 8 8 আর 5 করলে কত হবে? 13 3 মানে দেখো 3312 রুপিস কী করবে সে? ট্যাক্স পেড করবে। বাট এইখানে যে অ্যামাউন্ট অফ ট্যাক্স সে পেড করবে সেটা কোথায় কোথায় যাবে বলো তো? সিজিএসটিতে যাবে অ্যান্ড কি আইজিএসটিতে যাবে। বিকজ সেম স্টেট, শপকিপারও কোথায় থাকে বা বিলং করে? দিল্লিতে। অ্যান্ড কনজিউমার কোথায় বিলং করে? দিল্লিতেই কিন্তু বিলং করে। ঠিক আছে, তাহলে লেখো দেয়ারফর সিজিএসটি ইকুয়াল টু, লেখো দেয়ারফর সিজিএসটি ইকুয়াল টু কত হবে? এসজিএসটি মানে সেন্ট্রাল গভর্নমেন্ট ট্যাক্স, সেন্ট্রাল গভর্নমেন্ট গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স ইকুয়াল টু কত? এসজিএসটি স্টেট গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স ইকুয়াল টু কত? জিএসটি/2 না? হ্যাঁ কি না? বা অ্যামাউন্ট অফ জিএসটি এটা লিখতে পারো। জিএসটি কথাটা লেখো তো, সব থেকে বেটার হয়। পেড বাই দ্য কনজিউমার ফর টু শপকিপার। ঠিক আছে, কত হবে? জিএসটি বাই কত? 2। তাহলে এটা কত হবে? 3312 বাই কত? 2। 3312কে আমরা কি করব? ডিভাইড করব। দেখো 2 ডিভাইডেড বাই কত হবে? 3312। তাহলে 2 1 যা 2, 1 3, 6 2 যা কত হবে? 12, 1 1
51,012 মানে 6, মানে কত হবে 1656 কী করবে রুপিস কে পেড করবে, সিজিএসটিতে একবার পেড করবে অ্যান্ড এসজিএসটিতে পেড করবে, ঠিক আছে। বাট কে অ্যামাউন্টটা কে দেবে, কনজিউমার দেবে না, হ্যাঁ কি না। তাহলে টোটাল অ্যামাউন্ট পেড বাই কনজিউমার কত হবে, লেখো তো। দেখো দেয়ারফর দ্য অ্যামাউন্ট হুইচ দ্য কনজিউমার পে ফর দ্য আর্টিকেল কত হবে বলো তো। দেখো তার অ্যামাউন্ট কত ছিল, 27,600 রুপি কী ছিল তার কাছে অ্যামাউন্ট ছিল, আর্টিকেলটার অ্যামাউন্ট। অ্যান্ড ট্যাক্স কত হবে বলো তো। দেখো একবার কিসে পেড করবে, সিজিএসটিতে পে করবে, তাহলে 16 কত 56, অ্যান্ড এসজিএসটির জন্য কত পে করবে 1656। ক্লিয়ার। তাহলে কত হবে বলো তো, এটা অ্যাড করে দাও। তাহলে 27,600,1656 অ্যান্ড 16 কত 56, 6 6 যা 12, 1 1 11 11 18 1 19 1 10 0 3, তাহলে অল টোটাল কত পে করছে 30,912 রুপিস কী করছে সে অল টোটাল আর্টিকেলটার জন্য কী করছে পে করছে, ঠিক আছে। এটা হলো সেকেন্ড ম্যাথ। ওকে, এবারে আমরা কি থার্ড ম্যাথটা করব। তাহলে ট্রিপল আইয়ের ম্যাথটা কী বলেছে দেখো, অ্যামাউন্ট অফ ট্যাক্স রিসিভ বাই দ্য কি এসজি মানে কি স্টেট গভর্নমেন্ট। দেখো এখানে একটা ব্যাপার কিন্তু বোঝার আছে, একটা শপকিপার অ্যাট ফার্স্ট সে কী করেছে 28,028,0 রুপিস কী করেছে প্রোডাক্টটা কেনার জন্য, আর্টিকেলটা বাই করার জন্য কি অলরেডি সে ট্যাক্স পেড করে দিয়েছে। বাট যখন সে কনজিউমারের কাছ থেকে যখন বুঝবে কি কনজিউমারের কাছ থেকে যখন সে ট্যাক্সটা নিচ্ছিল, সে অ্যামাউন্ট অফ ট্যাক্স কত নিয়েছে 3112 না, হ্যাঁ কি না 3112 কী নিয়েছে ট্যাক্স নিয়েছে। তাহলে দেখো কনজিউমারের কাছে যে অ্যামাউন্ট ট্যাক্সটা নিয়েছে সেটা এই অ্যামাউন্ট ট্যাক্সের থেকে কি এক্সট্রা ট্যাক্স না, হ্যাঁ কি না। তাহলে এবার এখানে একটা কেস বোঝো, যখন সেন্ট্রাল গভর্নমেন্টকে আমি ট্যাক্স দিয়েছি পুরো ট্যাক্সটাই তখন দিয়ে দিয়েছি 2880 রুপি, বিকজ কি এটা ডিফারেন্ট স্টেট বলে এখানে আইজিএসটি অ্যাপ্লিকেবল হয়েছে। বাট সেকেন্ড টাইম কি হবে তখন কিন্তু এই ট্যাক্সের ওপরে এই ট্যাক্সটার কিন্তু নিতে পারবে না। আবার বলছি শোনো, অলরেডি কি সেন্ট্রাল গভর্নমেন্ট 2880 রুপি ট্যাক্স নিয়ে নিয়েছে, বিকজ ডিফারেন্ট স্টেট, একটা কি বলেছে মুম্বাই আর একটা কি দিল্লি। ওকে, সেই কারণে কি টোটাল অ্যামাউন্টটাই কে নিয়ে নিয়েছে, ট্যাক্স অ্যামাউন্টটা সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে নিয়েছে। বাট এখানে যে ট্যাক্স অ্যামাউন্টটা আছে এইখানে যে সেম স্টেটের জন্য কি হচ্ছে একটা ট্যাক্স অ্যামাউন্ট আছে, সেই ট্যাক্স অ্যামাউন্টটা কত 3312 রুপিস না 3312 রুপিস, হ্যাঁ কি না। তো সেই অ্যামাউন্টটা কী করবে বলো তো, এই যে সেই অ্যামাউন্টটা কী রেখে দেবে অ্যাজ এ শপকিপার নিজের কাছে রেখে দেবে। অ্যান্ড বাট যে এক্সট্রা অ্যামাউন্টটা এই 2880 রুপিস যে এক্সট্রা অ্যামাউন্টটা সে কী করবে বলো তো, ওটা রিসিভ করে দেবে কাকে, স্টেট গভর্নমেন্টকে, ঠিক আছে। আমি জানি না তোমরা কতটুকু বুঝতে পেরেছ, ঠিক আছে। লেখো ট্রিপল আইয়ের অঙ্কটা, দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স, ঠিক আছে, রিসিভড বাই দ্য এসজি। তাহলে কত হবে, এই 3312 থেকে আমরা কত সাবস্ট্রাক্ট করবো বলো তো, 82,880 রুপিস। কত তো দেখি 3312 মাইনাস কত হবে 2880 রুপি, তাহলে এটা কত হবে 2 হবে, আর এটা 11 মানে 331 মানে এটা কত হবে 9432 রুপিস কী করবে তাকে পে করতে হবে কাকে, এই সেন্ট্রাল গভর্নমেন্টের। সেই অ্যামাউন্টটাই কী করবে রিসিভ করবে। যখন এই রকম কেস হয় না, স্টেট গভর্নমেন্ট খুব কম অ্যামাউন্টের ট্যাক্স পায় কিন্তু রিয়েলি, ঠিক আছে। পুরোটাই কী করে জানো সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে নেয়, পরে গিয়ে আবার ইকুয়ালি দিয়ে দেয়, চিন্তা নেই, পরে গিয়ে দিয়ে দেয়। এবার দেখো তাহলে এবার বলো তো অ্যামাউন্ট অফ ট্যাক্স আন্ডার জিএসটি রিসিভ বাই দ্য সিজি কত হবে বলো তো, এই অ্যামাউন্টটাই তো রিসিভ করবে, হ্যাঁ কি না। তাহলে লেখো দ্য অ্যামাউন্ট, চারের ম্যাথটা, দ্য অ্যামাউন্ট
অ্যামাউন্ট অফ ট্যাক্স আর আন্ডার জিএসটি লিখতে হবে না, রিসিভড বাই দ্য সিজি, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট কত হবে, এই অ্যামাউন্ট ট্যাক্সটাই কী করবে আলটিমেটলি রিসিভ সে করবে। বুঝতে পেরেছো? আই হোপ যে তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আমরা কি 16 অঙ্কটা 15 একদম কপিরাইট অঙ্ক, ঠিক আছে, একদম সেম ম্যাথস। তো তোমরা ওটা বাড়িতে করে নেবে, তোমাদের জন্য এইচডব্লিউ থাকলো। আর না থাকলে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, অ্যাবাউটে যাবে, গেলে দেবে একটা ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে তোমরা ছবি তুলে পাঠাবে, ঠিক আছে। না পারলে বলবে, অবশ্যই আমরা কী করে দেবো, অঙ্কটা আপলোড করে দেবো, ঠিক আছে। তো আজকের মতন এখানেই শেষ, মানে এন্ড করলাম। অবশ্যই এখনও যারা চ্যানেলে নিউ আছো অবশ্যই কী করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক করবে এবং কমেন্ট বক্সে জানাবে তোমাদের কেমন লাগলো।